হাই ফ্রেন্ডস, আজ বানাবো দারুণ নরম তুলতুলে পাটিসাপটা পিঠে। এই পাটিসাপটা পিঠে বানানো খুবই সহজ, খেতেও খুব টেস্টি হয়। পাটিসাপটা পিঠে বানানোর জন্য আমি এখানে 1 লিটার মতো দুধ নিয়েছি। তারপর এটা ফুল ফ্লেমে আমি প্রথমে গরম করে নেব। তারপর লো মিডিয়াম আছে এটাকে বেশ নাড়াচাড়া করে করে এটাকে কমিয়ে নেব। এর ঘনত্বটা যখন এরকম কমে আসবে, ঘনত্বটা বেড়ে যাবে, পরিমাণটা কমে আসবে, তখন আমি এতে 50 গ্রাম মতো গুঁড়ো দুধ দিয়ে দেব। তারপর 5-7 মিনিট ধরে নাড়াচাড়া করে করে একটা খোয়া বানিয়ে নেব। এই খোয়াটা বানাতে আমার প্রায় 5-7 মিনিট মতো সময় লেগেছে। এখানে লো মিডিয়াম ফ্লেমই ব্যবহার করতে হবে। এই যে ঠিক এই পর্যায়ে এলে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিতে হবে। এখন এতে আমি হাফ বাটি মতো চিনি দিয়ে দেব। তারপর বেশ কয়েকবার নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে বেশি চিনিও ব্যবহার করতে পারেন। খোয়া আমার রেডি। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নেব। একটা বড় পাত্রে আমি 1 বাটি গুড় ময়দা, 1 বাটি সুজি ও 2 বাটি মতো চালের গুঁড়ো নিয়েছি। তারপর এতে হাফ বাটি চিনি, অল্প পরিমাণ নুন দিয়ে দেব। এরপর সমস্ত উপকরণগুলো আমি একটা চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মেখে নেব। 2 মিনিট ধরে আমি উপকরণগুলো মাখিয়ে নিয়েছি। এখন এতে আমি 1 বাটি মতো দুধ দিয়ে দেব। তারপর আরো অল্প দুধ দিয়ে নাড়াচাড়া করে মাখবো। এই বাটির দুধটাও আমার সব লেগে গেছে। চামচ দিয়ে আমি নাড়াচাড়া করছি, কিন্তু ডোটা ঠিকঠাক রেডি হয়নি। এতে আরও 1 বাটি মতো দুধ দিয়ে দিয়েছি। আরও 2-4 বার ধরে নাড়াচাড়া করে নেব। ঠিক এইভাবে অল্প অল্প করে দুধ মিশিয়ে ডোটা বানাতে হবে। আরও হাফ বাটি মতো দুধ দিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি 4-5 মিনিট ধরে নাড়াচাড়া করে নেব। ডোটা বেশি পুরুও করা যাবে না, বেশি পাতলাও করা যাবে না। ঠিক এইরকমভাবে ডোটা বানাতে হবে। এখন এটা ঢাকা দিয়ে দেবো, আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আমার খোয়াটা ঠান্ডা হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে আমি এটা তুলে নেব। আমি খোয়াটাকে একটু শক্তভাবেই বানিয়েছি, আপনারাও এরকমভাবেই বানাবেন, চাইলে নরমও করতে পারেন। এখন আমার আধ ঘন্টা হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিয়েছি। ডো আমার রেডি। এখন গ্যাস ওভেনের উপর একটা তাওয়া বসিয়ে বেশ হাই হিটে গরম করে নেব। তারপর আমি এতে অল্প ঘি ব্রাশ করে নেব। এখন একটা ডাবু দিয়ে 1 ডাবু মতো বেটার তুলে আমি একটা তাল পাতে দিয়ে এরকম গোল করে মেলে নেব। এটাতে ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, শুকনো হয়ে গেলেই এটা বানানো হয়ে যাবে। এরপর খোয়া থেকে বেশ কিছুটা খোয়া আমি লম্বা মতো করে ওই পিঠের উপর দিয়ে দেব। তারপর খুন্তি দিয়ে এরকমভাবে আমি পিঠেটা বানিয়ে নেব, ফোড় করে করে বানিয়ে নেব। বানানো হয়ে গেছে। এখন একটা আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। আরও একটা বানিয়ে দেখাচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আমি এতে খোয়াটা দিয়ে আরও এইভাবে খুন্তি দিয়ে ফোড় করে করে বানিয়ে নেব। আমার রেসিপিটি ফলো করে যদি বানান তাহলে সমস্ত পিঠেগুলোই ঠিকঠাকভাবে হয়ে যাবে। দেখুন, তাড়াতেও লাগেনি আর সমস্ত পিঠে ঠিকঠাকভাবে আমার বানানো হয়ে যাচ্ছে। এইভাবে রেসিপিটি ফলো করে একবার বাড়িতে
বানিয়ে দেখুন। এগুলো খেতেও বেশ ভালো আর ভীষণই টেস্টি হয়, আর বানানোও খুব সহজ। এইভাবে দেখুন ফোড় করে করে আমি পিঠেটা বানিয়ে নিলাম, কোনো ঝামেলাই নেই।